নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো স্পেশাল খাজা মিষ্টির রেসিপি। এটি রথের খুবই একটা স্পেশাল মিষ্টি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই অনুপাতে ময়দা এখানে ব্যবহার করবেন। ময়দার মধ্যে স্বাদ মতো একটু লবণ মিশিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে দিলাম। তারপরে এখানে আমি এই চামচের মাপে 2 চামচ ঘি এখানে আমি ব্যবহার করব। আপনাদের যদি ঘিটা গলানো থাকে তাহলে 3 থেকে 4 চামচ ঘি কিন্তু ব্যবহার করতে হবে। আসলে এখানে ঘি দিয়ে ময়াম দেওয়াটা কিন্তু খুবই জরুরি। খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন যে এক জায়গায় মুঠো করলে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে হাতের মধ্যে, আবার হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে। এইভাবে আপনারা ময়াম দিয়ে নেবেন। তারপরে এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা নর্মাল জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। তবে এখানে জলটা একবারে দেবেন না, তাহলে ডোটা একটু নরম হয়ে যেতে পারে। এখানে ডোটা একটু শক্ত করে মাখাতে হবে, তাতে লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নিলাম। তো ডোটাকে এখানে আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর ওদিকে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওই কড়ার মধ্যে 1 বাটি পরিমাণে চিনি দিলাম, আর ওই বাটির মাপে একটু সামান্য মানে হাফের থেকে একটু কম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর চিনিটাকে জলের সঙ্গে গুলতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চিনিটা সুন্দরভাবে গুলে গেছে, দেখে বুঝতে পারছেন। তো এখানে আমি চিনিটাকে আর একটু পরিমাণে ফুটিয়ে নেব। তারপরে এখানে আমি 2টো এলাচ মুখটা ফাটিয়ে এই চিনি রসের মধ্যে দিয়ে দেব, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির মধ্যে। তো দেওয়ার পর এটাকে আরেকটু জাল করে নেব। হাতের সাহায্যে নিয়ে দেখবেন একটু চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। দেখুন বন্ধুরা, একটা তারের সৃষ্টি হচ্ছে। এখন কিন্তু চিনির রসটা সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এখানে চিনির রসটা পাতলা করবেন না, তাহলে কিন্তু খাজা মিষ্টিগুলো মুচমুচে থাকবে না, খুবই নরম হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর 1 চামচ মতো লেবুর রস এই চিনির রসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তাতে চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে না। ওটা এক সাইডে রেখে দেওয়ার পর যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আর একবার ভালোভাবে এটাকে মথে নেব, তাতে খুব সুন্দর একটা ডো পরিণত হবে। এখন সুন্দরভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ ঢাকা দিয়ে রেখে দেব, আর একটা ভাগ এখানে আমি তৈরি করে নেব। আপনাদের যদি অনেকটা বড় জায়গা হয় তাহলে কিন্তু একটা ডো করে আপনারা তৈরি করে নিতে পারেন, তাহলে ওই খাজা মিষ্টিগুলো আরও সুন্দরভাবে তৈরি হবে। এখানে আমার জায়গাটা একটু ছোট আছে বোর্ডটা, তার জন্য এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিলাম। এখন একটা বোর্ডের মধ্যে রেখে একটু কর্নফ্লোর দিয়ে এটাকে আমি একটা রুটি তৈরি করে নেব। অবশ্যই এখানে কর্নফ্লোর ব্যবহার করবেন, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন সুন্দরভাবে একটা রুটি তৈরি করে নেব, আর এখানে রুটিটা যতটা পারবেন পাতলা করে তৈরি করে নেবেন। এখানে আমি অনেকটা বড় করে পাতলা করে তৈরি করে নিলাম, দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে পাতলা করে নিয়েছি। এখন এটাকে আমি উপর থেকে একটু ছাকনার সাহায্যে কর্নফ্লোর চারিদিকে ছড়িয়ে দেব, যাতে গোটা রুটির মধ্যে কর্নফ্লোরটা সমানভাবে লেগে যায়। তো ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন কর্নফ্লোরটা গোটা রুটির মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর এখন আমি একটা ছুরির সাহায্যে 4 পাশ সমান করে কেটে নেব, 4 কোণা করে কেটে নেব। এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই মুচমুচে হয় এই মিষ্টিগুলো, আর খেতে একদম অসাধারণ। এইভাবে 4 দিক সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সাইডে অংশগুলো তুলে রেখে দেব, এগুলো পরে আমি মিষ্টি তৈরি করে নেব। এখন 4 সাইড সমান করে কাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি এইভাবে একটা রোল তৈরি করে নেব। আপনাদের অবশ্যই যদি বড় বোর্ড বা
বড় জায়গা থাকে তাহলে কিন্তু ডোটাকে ভাগ করবেন না, একটা ডো তৈরি করে রুটিটা বেলে নেবেন, তাতে লেয়ারগুলো অনেকগুলো হবে আর দেখতেও ভালো লাগবে। এখন আমি রোল করার পর এটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। সবগুলো কেটে নিলাম, তারপর একটা একটা করে নিয়ে এটাকে আমি মিষ্টির শেপ দিয়ে দেব। আর এখানে আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কাটার আগে ওই মুখটা একটু জল দিয়ে তারপরে রোল করে নেবেন। আমার জল দেওয়া হয়নি, তার জন্য এটা খুলে আমি একটু করে জল লাগিয়ে দেব আর মুখটাকে ভালোভাবে আটিয়ে দেব। পরেরটা যখন তৈরি করব তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন পজিশনে আপনাদের জল লাগাতে হবে। এখন আমি প্রত্যেকটা একটু করে জল লাগিয়ে চাপ দিয়ে দিয়ে পাতলা করে নেব। খুব বেশি প্রেসার কিন্তু দেবেন না, হাতের সাহায্যে অল্প অল্প করে চাপ দিয়ে একটু লম্বা লম্বা তৈরি করে নেবেন। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরেরটা যে কোন পজিশনে জল লাগাতে হবে। দেখুন রোল তৈরি করার পর যে লাস্টের পজিশনটা আছে সেই পজিশনে কিন্তু এটাকে জল লাগিয়ে নিয়ে মুখটাকে আটিয়ে দিতে হবে এইভাবেই। তারপর আবার সমান করে কেটে মিষ্টির শেপ দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো সমান করে কেটে হাতের সাহায্যে মিষ্টির শেপ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর গ্যাসের মধ্যে একটা কড়া কিন্তু বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, তবে তেলটা বেশি গরম করার দরকার নেই। যখন দেখবেন হালকা গরম হয়ে এসছে তখন ওই তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা ভাজার সময় লো টু মিডিয়ামে রেখে খাজাগুলো ভেজে নেবেন, তাহলে খুবই মুচমুচে হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে। এখন তেলে দেওয়ার পর একটা কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচের সাহায্যে ধরে ওপর থেকে আর একটা চামচ নিয়ে এইভাবে তেল ছড়িয়ে দেবেন, তাতে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। অবশ্যই এই কাজটা কিন্তু করবেন বন্ধুরা, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায় আর দেখতেও খুবই ভালো লাগে আর মিষ্টি রসগুলো লেয়ারে ফাঁকে ফাঁকে ঢুকে যায়, তাতে খেতেও খুবই সুন্দর হয়। এইভাবে প্রত্যেকটা আমি তেলে দেব আর অল্প অল্প করে তেল ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে ভেজে নেব। এখন যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো আমি কড়া থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেবেন। এখন আমার এগুলো লাল লাল হয়ে গেছে, এখন তেলে থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আবারও দিয়ে দিলাম একটা, তারপরে আবারও কাঁটা চামচ ধরে এইভাবে ওপর থেকে কিন্তু তেল অবশ্যই ছড়িয়ে দিতে হবে। এইভাবে একটার পর একটা দেবেন আর তেল ওপর থেকে ছড়িয়ে দেবেন, আর যেগুলো লাল লাল হয়ে যাবে সেগুলো কিন্তু তুলে নেবেন। এখন আমার সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন যে চিনি রসটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবেও ঠান্ডা হয়ে গেছে, আর খাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই রসের মধ্যে ডোবাতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুবই নরম হয়ে যাবে, তখন আর খেতে একেবারেই ভালো লাগবে না। মানে হচ্ছে মিষ্টি রস আর খাজাগুলো দুটোই যেন খুব সুন্দরভাবে ঠান্ডা থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি একসঙ্গে যতগুলো ধরবে ততটা পরিমাণে খাজাগুলো আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দিয়ে তারপরে ঘুরিয়ে ফিরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তবে খুব সামান্য কিছুক্ষণ রাখবেন, বেশিক্ষণ রাখার একবারেই দরকার নেই। তারপরে একটা ছাকনার মধ্যে আমি একটা একটা করে তুলে দিলাম যাতে মিষ্টি রসগুলো ভালোভাবে ঝরে যায়। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি এই রসের মধ্যে দিয়ে দেব খাজাগুলো, আর উল্টো পাল্টা করে একটু নেড়ে ওই ছাকনার মধ্যে সবগুলো তুলে নেব।
এখন রসটাকে সুন্দরভাবে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপরে আবারও যেটা দিয়েছিলাম সেটা আবারও ছাকনার মধ্যে এইভাবে সবগুলো নিয়ে নেব। এইভাবে আমি সব মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, আর লেয়ারগুলো খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর খেতে একদম অসাধারণ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।